হচ্ছে? না, এখনো না। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, যদি তার পারমাণবিক স্থাপনায় হামলা হয় তাহলে শুরু হবে সর্বাত্মক যুদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আমেরিকা বা ইসরায়েল আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়বে। তিনি আরো বলেছেন, এটি হবে ইতিহাসের অন্যতম বড় ভুল এবং এর জবাব হবে তাৎক্ষণিক ও চূড়ান্ত। কিন্তু কেন এই হঠাৎ হুঁশিয়ারি? ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি আরো জটিল, আর তেহরানের আশঙ্কা তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরো কঠোর নীতি গ্রহণ করবে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য পূর্ণ সমর্থন দিতে পারেন তিনি। ইরানের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েল আরো আগ্রাসী হয়ে উঠেছে। আমেরিকার সরাসরি সমর্থন পেলে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কেন্দ্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তেহরান ইতিমধ্যেই জানিয়েছে, আমাদের পারমাণবিক কেন্দ্র যদি হামলার শিকার হয় তবে যুদ্ধ শুধু ইরান ইসরায়েল বা ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর বিস্তার হবে পুরো অঞ্চলে। এই উত্তেজনার মধ্যেই কাতারে সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জুসিন আল থানির সঙ্গে বৈঠক করেন তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য কাতারের প্রচেষ্টা প্রশংসনীয়। আমরা আশা করি কূটনৈতিক সমাধান সম্ভব হবে। কাতারে হামাসের নেতাদের সঙ্গেও বৈঠক করেন আরাকচি। তিনি বলেন, গাজার জনগণ এখনো লড়াই চালিয়ে যাচ্ছে, তারা হার মানেনি, এই প্রতিরোধী তাদের বিজয়। পারমাণবিক কর্মসূচি ইরানের আসল লক্ষ্য কি? ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি শুধু বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য। কিন্তু আমেরিকা ও ইসরায়েল বলছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা এই অঞ্চলের জন্য বড় হুমকি। এই সংঘাতের মধ্যে রাশিয়া ও চীনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ার পর থেকে রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান সামরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ইরানের এই হুঁশিয়ারির পর প্রশ্ন উঠছে, এই উত্তেজনা কি সত্যি একটা যুদ্ধের দিকে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে গেলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই পক্ষই জড়িয়ে পড়তে পারে। তখন এই যুদ্ধ আর সীমিত থাকবে না, এটি ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে।